নমস্কার। তবে আজকের ভিডিওটা মিস করবে না। তবে আজকের ভিডিওটা যদি মিস করো না, সত্যি কথা কি আমাকেও মিস করা হয়ে যাবে। তবে আর লাইভেও আমার সঙ্গে দেখা হবে না, কারোই দেখা হবে না। যাই হোক বন্ধুরা, আমার ভাস্তির হলো বিয়ে। যাই হোক আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়লাম। অনেক রাত্রি বেশ রাত্রি হয়েছে, কিন্তু তারপর কী করে ওখান থেকে বেরিয়ে সোজা গেলাম একটু খেতে বসতে। খেতে কার সঙ্গে? তবু আমার দেওরের বউ, ভাস্তি, মানে সবাই একসঙ্গে আমাদের পরিবারেরই। যাই হোক, এত সুন্দর আনন্দ আর কোথায় ধরে। আর দুইজনে বসে পড়লাম, দেওর আমার পাশে, দেওরের সামনে আমার আছে দেওরের বউ, এই চারজন, আমার মেয়েও আছে। এই চারজনে বসে পড়লাম। আর আমার দেওর এত বড্ড ভালোবাসে, মানে সবাইকে, আমার সঙ্গে মানে সেই ভালোবাসা। আর কি করলো, প্রথমে আমাকে মানে আমার দেওর জল দিল, আমার মেয়েকে দিল, নিজের বউকে দিল, মানে এত ভালোবাসা। আর তারপর কি করে আমাকে খেতে দেয়। আমার তো ভীষণ লজ্জা করে, তা আমি খাবো না, নিজেই আমি খেয়ে নিচ্ছি। আর দেওরের সঙ্গে মানে কতদিন পরে একত্রিত হলাম। তারপর আমার মানে এই যে ছোট যা এলো সঙ্গে, মানে আমার সামনে দাঁড়িয়ে থাকলো একটু। আর আমার মেয়ে খাচ্ছে, মাংসটা বড্ড ভালো হয়েছে। আমার মাম্মামটা বলে, মা মাংসটা বড্ড ভালো হয়েছে। আর এইদিকে আরও এক দেওর আসলো, ও মা, সব দেওরের পালা। আর এত যে আনন্দ, আর মাংসটা এত সিদ্ধ হয়েছে, তাই মাম্মাম বলছে, আমার মেয়ে আর কি বলছে, মা মাংসটা খেতে তো আজকে সুন্দর লাগছে। যাই হোক, আর তুমিও একটু ভালো ভালো করে খেয়ে নাও, কারণ তুমি তো কাকুর সঙ্গে বসে পড়েছো। আমার মেয়ে এরকম করে বলছে। আমাকে, হ্যাঁ মা, কাকু কেন, তুমি তো আছো, তোমার কাকুর বউ আছে, আমরা চারজনে তো এক টেবিলে বসে আছি, কত সুন্দর। আর তারপরে কি বললো, আমার লিপস্টিক খেয়ে ফেলাচ্ছি। তখন আমার দেওর বলছে, ও বৌদি তুমি চিন্তা করো না, তোমার জন্য লিপস্টিক আমার পকেটে আছে। ও মা, তাহলে আমার জন্য লিপস্টিক আমার পকেটে আছে, তোমার বইয়ের জন্য? কয় কি, ওর চুটকির জন্য আছে। তবে আমার দেওরের বইয়ের নাম হচ্ছে চুটকি। কয় কি, মানে দুইজনার দুটো লিপস্টিক নিয়েছি। আর ওখানে খেতে বসে সেই আনন্দটা, মানে এই লিপস্টিক নিয়ে অনেকটা আনন্দ হয়ে গেল। আর এই আনন্দের মধ্য দিয়ে আমরা খাচ্ছি, কিন্তু লিপস্টিক সত্যি কথা নেয়নি। আর এগুলো লিপস্টিক নিয়েই মানে আনন্দ। আর আমার মেয়েটাও বড্ড পাঁচি হয়েছে, মা তুমি কি লিপস্টিকটা খেয়ে ফেলাচ্ছ ভাতের সঙ্গে? আর আমার দেওর তো একটু সোর্স পেলো, এই সোর্সে আমাকে একেবারে অনেক কিছু বলে ফেলাল। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা কি করলাম, একটু বসে ফটো উঠলাম। ফটোশ্যুট করে তারপর এইদিকে অনেক মানে দেওরের সঙ্গে দেখা, ভাস্তির সঙ্গে দেখা, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপর এইদিকে কি, যাই হোক, বর দেখার জন্য আবার কি আরও এক দেওরের সঙ্গে দেখা, দেওরের সঙ্গে এইদিকে দেখতে দেখতে এইদিকে যে ভিডিও করতেছি, কিন্তু আমার দেওর জানে না, লজ্জায় চলে গেল। যে এইবার মা বলছে, আমার মা বলছে, মা তুমি তো এইবার ভাইরাল হয়ে যাবে। আমাকে, কেমন করে ভাইরাল? এই যে তোমার দেওরগুলোর সঙ্গে যে ফটোশ্যুট করে দিছো, তোমাকে তো সেই সুন্দর লাগছে। তারপর কি করলাম, আমার মেয়ে আর এক ভাস্তি আমার মেয়ের মুখটা চাপা দিয়ে ধরলো। মানে এত আনন্দ এই বিয়েবাড়িতে, সত্যি কথা। আর এত লোকের ভিড় না, প্রচণ্ড লোকের ভিড়। মানে আমাদের মানে নিজস্ব লোকের মধ্যে না, সব কিছু নিজস্বই, একদম ভাগির মধ্যেই আমাদের এই বিয়েটা। আর আনন্দটা মনে অনেকটা সুন্দর হয়েছে, এত আনন্দ হয়েছে না। তারপরে আর আমরা মা মেয়ে অনেক কথা বলতেছি, ওখানে একটু ওয়েট করতেছি, না রাত্রি হয়ে গেছে। আর আমার মেয়ে তো একটা সেই আনন্দে আত্মহারা, আমাকে যে কত কি না বলবে, যে মা তুমি সেই জন্য বিয়ে বাড়িতে আসতে চাও, এই ভিডিও করার জন্য, আর ভাইরাল হবে নাকি তুমি মা, আমাকে কত কী যে বললো। যাই হোক, তারপর এত আনন্দর পর ফাইনালি একটু বরকে দেখতে পেলাম। এই দেখতে পেয়ে মনটা আরও মানে সুন্দরে ভরে উঠলো, যে ভিতরটাই মানে সুন্দর ভরে উঠলো।
তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আবার ননদের সঙ্গে দেখা। আর সত্যি কথা কি, আমি যে বলি যে আমাকে সবাই বড্ড ভালোবাসে, আবার ননদের সঙ্গে আমি একটু ফটো উঠিয়ে নিলাম। অনেক দিন পর দেখা না সবার সঙ্গে সাক্ষাৎ। আর আমার ভিডিওগুলো দেখে যে বৌদি তাড়াতাড়ি ফটোশ্যুট করে দেবে, আর এত সুন্দর। তারপরে আমার ভাস্তিগুলোর সঙ্গে আমার মেয়ে সবগুলো সেলফি উঠছে, আর একটু ড্যান্সও করতেছে আমার ছোট ভাস্তি, খুব সুন্দর সব এগুলান ভাস্তি। তারপর ওরা তো এখন বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। তারপরে আমরা দুজন ওখানে বসে পড়লাম, একটু বাড়িতে যাব না, রাত্রিটাও বেশ হয়ে গেছে। সুন্দর মা আর মেয়ে আমরা ওখানে বসে পড়লাম। বসে একটু এই পাশ ওপাশটা দেখছি যে কে কি যাবে কে না যাবে, মানে খুব গভীর চিন্তায় পড়ে গেলাম। তারপরে এদিকে চলে এলো আমার ছেলে আর আমার একটা ভাস্তা, ওরা দুইজনে নিতে আসলো। আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। যাই হোক, আর ওখানে এই শুভ নামের ছেলেটা, ও বড্ড ভালো। ও আবার বলছে যে খাওয়া দাওয়া তো মোটামুটি বেশ ভালো হয়েছে, মাংসটা যে এত ভালো হয়েছে না, আমার মুখে লেগে আছে। যাই হোক বন্ধুরা, তবে আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, তবে আমাকে ভালো লাগবে। আর তবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার একটা কমেন্ট করে জানিয়ে দিবে, আর ছোট্ট একটা সাবস্ক্রাইব করবে। আজকে আমার ভিডিও এই পর্যন্তই ইতি।